আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বই কন্টিনিউ হচ্ছে, দেখেন বই কন্টিনিউ হচ্ছে, কারণ আমি চাচ্ছি যারা আমার ফলোয়ার সবার কাছে এই বইটা থাকুক এবং যে কোনো সময় যে কোনো প্রবলেম মানে ইমার্জেন্সি কেস ছাড়া আপনারা এই বইয়ের মাধ্যমে সলভ করতে পারবেন। আমার কনসালটেশন দরকার নেই, আমার ট্রিটমেন্ট দরকার নেই। এইটি হচ্ছে কনসালটেশন, এইটি হচ্ছে ট্রিটমেন্ট এবং এইটি হচ্ছে সেমিনার। কারণ সেমিনার এখন করতেছেন, দেখতেছেন ভিসার জন্য 2বার সেমিনার বন্ধ হয়ে গেছে, করতে পারেনি। শুধু ভিসার জন্য অনেকের ইচ্ছা ছিল কিন্তু ভিসার জন্য আসতে পারেননি। এই জন্য আমি মনে করি যে সেমিনার মনে হয় আর থাইল্যান্ডে না হতে পারে, যেই পর্যন্ত ভিসা ফেসিলিটি প্রবলেম সলভ না হবে। তা আমি এখন দেখেন এই বইয়ের যে রিসিপ এবং ফর্মুলা সেই নিয়ে ডিসকাস করতেছি। এখন হবে অ্যাডাপ্টোজেনের স্মৃতি। আপনারা জানেন যে অ্যাডাপ্টোজেন কি? অ্যাডাপ্টোজেন হচ্ছে একটা উপাদান আমার ট্রিটমেন্টের। যারা সুস্থ হতে চান, সুস্থ থাকতে চান, আপনাদের অবশ্যই অ্যাডাপ্টোজেন গ্রহণ করা উচিত ডেইলি বেসিস। অ্যাডাপ্টোজেন সাপ্লিমেন্টের রিপ্লেসমেন্ট। অ্যাডাপ্টোজেন হচ্ছে অ্যাডাপ্ট টু স্ট্রেস। আমি অনেক বলেছি অ্যাডাপ্টোজেন সম্বন্ধে, এই বইতে লেখা আছে, অনেক কিছু পড়ে নেবেন যে অ্যাডাপ্টোজেন কী করে। আমাদের শরীরের যে ইমব্যালেন্স, যার জন্য আমরা বৃদ্ধ হই বা রোগী হই, সেই ইমব্যালেন্স দূর করে। অ্যাডাপ্টোজেন কাজ হচ্ছে শরীরের ব্যালেন্স ব্যাক করা। শরীর যখন ব্যালেন্স থাকবে তখনই আপনি সুস্থ থাকবেন। শুধু ব্যালেন্স না, অ্যাডাপ্টোজেন স্পেসিফিক এখানে মেডিসিনাল হার্ব আছে যেগুলো স্পেসিফিক কাজে ব্যবহৃত হয়, যেমন শক্তির জন্য, ব্রেন ফাংশনের জন্য, এমনকি ইনসুলিন রেজিস্ট্যান্স দূর করার জন্য এবং গাট হেলথকে ভালো করার জন্য, বুঝলেন? মানে বিভিন্ন স্পেসিফিক ভালো, মানে স্ট্রেস ম্যানেজমেন্ট করার জন্য অনেক ফর্মুলা রয়ে গেছে। আপনাদের সকালে যে প্রোগ্রামে বলছিলাম যে অ্যাডাপ্টোজেন HB21 উইথ মাশা গ্রিন টি এবং হলুদের চা উইথ মাশা গ্রিন টি, এইটা সবার জন্যই এসেনশিয়াল। এরপরে আপনারা একটা খাবারের পরিবর্তে, একটা খাবারের খাবার না, এটা হচ্ছে একটা খাবার স্মুদিটা। আপনি একটা স্মুদিতে আপনি স্পেসিফিক, মনে করেন আপনার মেমোরি খুব একটা ভালো না, বা আপনার স্ট্রেস ম্যানেজ করতে পারতেছেন না, বা আপনার শক্তি দরকার, বুঝলেন, যে কোনো, বা আপনি ক্যান্সারের পেশেন্ট, অটোইমিউন ডিজিজ পেশেন্ট, আমাদের ফর্মুলা 1 ফর্মুলা 2 আপনার রয়ে গেছে, HB15 HB08, এগুলো অ্যাডাপ্টোজেনের ফর্মুলা। আপনার যে কোনো একটা ফর্মুলা আপনারা ইউজ করতে পারেন এই স্মুদিতে। যেহেতু আমি রিকমেন্ড করি না যে মানে প্রোটিন পাউডার যেগুলো স্পোর্টস শপে পাওয়া যায় হয় প্রোটিন, আমি এগুলো রিকমেন্ড করি না। এর পরিবর্তে আপনারা স্পিরুলিনা ইউজ করতে পারেন। আমি এই স্মুদি স্পিরুলিনা ইউজ করি এবং কাঠবাদামের দুধ, মানে আলমন্ড, হোমমেড আলমন্ড মিল্ক, এর মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন রয়ে গেছে। রিপ্লেসমেন্ট যে ভালো প্রোটিন পাউডার পান, যেটা আমি আমার ক্লিনিক ইউজ করি, আপনার প্রোটিন পাউডার ইউজ করতে পারেন। এই যে দেখেন এখানে কী কী ইনগ্রেডিয়েন্টগুলো লেখা আছে, দেখেন এখানে সব লেখা আছে। অ্যাডভার্টাইজের ফর্মুলা, যে কোনো একটা ফর্মুলা আপনার স্পেসিফিক যে হেলথ প্রবলেম রয়ে গেছে সেটার জন্য ইউজ করবেন। মনে করুন ঘুমের জন্য আপনার HB08 ইউজ করেন, ব্রেন ফাংশনের জন্য আপনার HB15 ইউজ করতে পারেন, শক্তির জন্য মনে করেন যেটা এটি, সেইটা আপনারা আবার ওই HB21 বা মাচা গ্রিন টি এখানে ইউজ করতে পারেন শক্তির জন্য। মানে আগে একটা ফর্মুলা ছিল HB01 শক্তির জন্য, এখন এটা বন্ধ আছে, তা আবার নাকি ওরা স্টার্ট করবে, যখন স্টার্ট করবে আমি এটা পাঠাবো বাংলাদেশে শক্তির জন্য। এটি ফর্মুলা 1 ফর্মুলা 2, ফর্মুলা 1 ফর্মুলা 2 পুরো বডি নিউট্রিয়েন্টসের জন্য, পুরো বডি সে নিউট্রিয়েন্টস সাপ্লাই দেবে। ফর্মুলা 1 ফর্মুলা 2 এইভাবে এটা তৈরি করা হয়েছে, এটা ক্যান্সার পেশেন্টের জন্য তৈরি করা হয়েছিল। তা আপনারা আপনার স্পেসিফিক হেলথ প্রবলেম নিয়ে যে কোনো একটা অ্যাডাপ্টিভ ফর্মুলা ইউজ করেন।
এরপরে দেখেন কি লেখা আছে এখানে, কাঠবাদামের দুধ বললাম, চিয়া সিডস মধ্যে প্রচুর প্রোটিন রয়ে গেছে, ওমেগা 3 রয়ে গেছে, মাক্কা রুট পাউডার হরমোনাল ব্যালেন্সের জন্য, স্পিরুলিনার মধ্যে, স্পিরুলিনাকে আমি কী বলি, আমাদের শরীরের যা দরকার পুষ্টি, যা দরকার সমস্ত ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এইটা আপনার নাইট্রিক অক্সাইড ব্লাড ভেসেলকে মানে ফ্লেক্সিবল করবে, মানে নাইট্রিক অক্সাইড তৈরি করতে সাহায্য করে, নাইট্রিক অক্সাইড। এবং এইটা আপনার অ্যামাইনো অ্যাসিড হচ্ছেন 9টা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডের মধ্যে রয়ে গেছে। এই জন্য দেখেন প্রোটিন পাউডারের পরিবর্তে বললাম কাঠবাদামের দুধ ইউজ করেন এবং নারিকেল তেল। এবং যেহেতু একটু স্বাদের দরকার, আপনারা এখানে হানি ইউজ করতে পারেন। ডোন্ট ওয়ারি অ্যাবাউট ডায়াবেটিস অর জাস্ট হানি। দিস ইজ এ মেডিসিন, রেমেডি। যাদের মনে করেন প্রোটিন পাউডার মধ্যে সবসময় থাকে স্টেভিয়া পাউডার, যেহেতু প্রোটিন পাউডার না, আপনি যদি এইভাবে তৈরি করেন এটা খুব একটা স্বাদ হবে না। আপনারা হয় কোকোনাট সুগার ইউজ করতে পারেন, আমাদের হাউস যখন পাওয়া যায়, আর না হয় আপনারা আমাদের হানি, যে কোনো একটা হানি ইউজ করতে পারেন, মানে তো স্বাদের জন্য। এটি দিস ভেরি টেস্টি অ্যাকচুয়ালি। যদি কাঠবাদামের হোমমেড কাঠবাদাম দুধ দিয়ে তৈরি করেন, ইট ইজ রিয়েলি টেস্টি এটি। এবং এইটা আপনার একটা মিল, হয় দুপুরে, বেস্ট হচ্ছে দুপুরে, না হয় আপনার বিকালে যে কোনো একটা মিল রিপ্লেসমেন্ট করবেন। এত বেশি খাবার দরকার নেই, একবার খান। শাকসবজি মানে আপনার যেভাবে খেয়েছেন একবার খান, আর বাকি আপনারা একবার ই করেন এবং সকালের প্রোগ্রাম, দ্যাটস এনাফ। আমি সবসময় বলি, শরীরকে সুস্থ করতে হলে বিল্ডিং ব্লক, শরীরে যা দরকার সেটা সাপ্লাই তো হবে। মানে শক্তি উৎপাদন থেকে আরম্ভ করে, মানে বডি গঠন করার জন্য নতুন নতুন এনজাইম, নতুন নতুন হরমোন, এগুলো গঠন করার জন্য আপনাকে বিল্ডিং ব্লক সাপ্লাই দিতে হবে। এই স্মুথির মাধ্যমে আপনার বডি শক্তি উৎপাদনের জন্য এবং বডি গঠন করার জন্য, রিপেয়ারের জন্য যা দরকার সব কিছু এই পাচ্ছে। কিন্তু এটা কোথায় করবেন? একমাত্র কুবিংস, আমি যেটা রিকমেন্ড করি, কুবিংসের ব্লেন্ডের মধ্যে করবেন। কারণ এইটা হবে কোল্ড প্রেস, কোল্ড ব্লেন্ডিং, এটা অক্সিডাইজ হবে না। অন্য কোনো ব্লেন্ডার যদি আপনি করেন, এই জিনিসগুলো আপনি নষ্ট করে ফেলবেন, এটা অক্সিডাইজ হয়ে যাবে, কারণ এখানে প্রচুর হিট তৈরি হয়। তো আপনারা এই ব্লেন্ডে এই অ্যাডাপ্টেড স্মুথি আপনারা 1 মাস ট্রাই করে দেখেন কি রেজাল্ট আসে। অনেকে মাসল চাচ্ছেন, তাই না? আপনি এই স্মুথিটা তৈরি করে 1 মাসই করেন, দেখেন আপনার কি মাসল। মানে সোজা কথা, আমি চাই আপনাদের হেলথি বডি হোক, হেলথি বডি জানে তার কি ওয়েট হবে, সে নিজেই চুজ করে নেবে, আপনার চিন্তা করতে হবে না। এটি জাস্ট বডিকে সাপ্লাই দেওয়া, বডির যা দরকার সেটা, নাথিং এলস। তাহলে এই স্মুথিটা ডেইলি বেসিস আপনারা 1 মাস কন্টিনিউ করে দেখেন কি রেজাল্ট আসে, এরপর আমাকে জানাবেন। এটি থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকুন, সুস্থ থাকুন।